বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রশিক্ষণমূলক এই সভার সম্মানিত সভাপতি, রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, লক্ষ্মীপুর জেলা থেকে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জনাব নিজামুদ্দিন ভূঁইয়া, কারণ ওনাদের এখন আর দলীয় পরিচয় নাই। কথাটা বুঝে নিন, রাজনীতির কথা হইতেছে। কিন্তু যখন সংসদে আমার দলের লোক একজন স্পিকার হয়ে যায়, তখন দলীয় পদ ওনার থাকে না। ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী যখন জোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন স্পিকার হয়েছিলেন সিপিএম এর এই পশ্চিম বাংলার। যখন সিপিএম অটল বিহারী বাজপেয়ী, মনোযোগ দিয়ে শুনেন, অটল বিহারী বাজপেয়ী সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছে, তখন স্পিকারকে বললেন, তুমি তো আমাদের প্রতিনিধি, তুমি রিজাইন করো। আপনাদের মনে আছে 13 সালে আমি এটা বক্তৃতা দিয়েছিলাম সংসদে, এটা দিয়ে শুরু করছিলাম 13 সালে। উনি বলছেন, না আমি তো রিজাইন করব না, কারণ আমি তো দল থেকে রিজাইন করার পরে শপথ গ্রহণ করছি যে আমি ভারতবর্ষের সংবিধান সমুন্নত রাখব। দেখেন, রাজনীতি হলো গণতন্ত্র প্র্যাকটিসের ব্যাপার, এটা কিন্তু বাজার থেকে কিনা যায় না। আমি আশরাফুদ্দিন নিজাম কত সুন্দর সুন্দর কথা বলতেছি, নিজাম ভাইও বলতেছে, আসেম ভাই বলতেছে, জামাল ভাই বলতেছে, পটু ভাই বলতেছে, আপনারা বলতেছেন। যখন দেখেন যে আপনার মনের মতো হইতেছে না, তখন কিন্তু আপনি কথাটা মানতে চান না, তখন আপনি আরেক রকম করতে চান, তখন আপনি একটা কূটকৌশল করতে চান। এটা তো গণতন্ত্র না, নাকি গণতন্ত্র? এই যে কৌশল করতেছেন,